সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে সি প্রোগ্রামিং অংশের অপারেটর নিয়ে কিছু আলোচনা করব। তো অপারেটরের ক্ষেত্রে আমি অন্য ভিডিওতে আমরা অপারেটরের প্রকারভেদ দেখিয়েছি। তো এখন যেটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হলো বাইনারি অপারেটরের প্রকারভেদ। অপারেটরের আমাদের অপারেন্ডের উপরে ভিত্তি করে অপারেটর যে প্রকারভেদগুলো আছে আমাদের, সেই প্রকারভেদের একটা অংশ হলো আমাদের এখন বাইনারি অপারেটর। তো এই বাইনারি অপারেটর নিয়ে এখন আলোচনা করব। দেখো, বাইনারি অপারেটর মূলত বাইনারি অপারেটর কাকে বলে? যে অপারেটর দুটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে আমরা বলে থাকি বাইনারি অপারেটর। এই বাইনারি অপারেটর হচ্ছে মূলত 6 প্রকার। তোমাদেরকে এই বাইনারি অপারেটর থেকে আমাদের এমসিকিউ প্রতি বছরেই প্রায় দেয়, এবছরও আমাদের দিতে পারে। আমি সেই চিহ্নগুলো তোমাদের এখন আমি দেখাবো। তো বাইনারি অপারেটরের আমাদের প্রথম যে অপারেটরটা, সেটার নাম হলো আমাদের গাণিতিক অপারেটর। গাণিতিক অপারেটর। এই গাণিতিক অপারেটরগুলো কি কি তোমাকে মুখস্থ করতে হবে। যেমন গাণিতিক অপারেটরগুলো হবে যেমন প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, এবারে হলো গুণ চিহ্ন, এবারে হলো আমাদের ভাগ চিহ্ন, এবারে হলো আমাদের মডুলাস চিহ্ন, এই যে ইত্যাদি। এইগুলো হলো আমাদের হচ্ছে গাণিতিক অপারেটর। এবারে গাণিতিক অপারেটর চিহ্নগুলো মুখস্থ করে ফেলবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বরে হলো আমাদের রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর। দেখো, এই যে আমাদের রিলেশনাল অপারেটর গুলো হচ্ছে আমাদের, দেখো 1 নম্বরে হলো এই যে গ্রেটার দ্যান, এবারে হলো আমাদের লেস দ্যান, এবারে হচ্ছে আমাদের তোমার হচ্ছে গ্রেটার, লেস অর ইকুয়াল। এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, আবার একসাথেই করি গ্রেটার অর ইকুয়াল, এবারে হচ্ছে লেস অর ইকুয়াল, এবারে হলো আমাদের ইকুয়াল টু। এই যে দেখো, এটাকে যেমন আমাদের গণিতের স্যারেরা তারা আমাদের এই গ্রেটার অর ইকুয়ালকে লেখে এভাবে, কিন্তু আমাদের আইসিটি স্যারেরা লিখবে গ্রেটার অর ইকুয়াল আমাদের এভাবে লিখবে। তো এই যে আমাদের চিহ্নগুলো আমাদের পরীক্ষায় এগুলো আমাদের দেয়, তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একদম মুখস্থ থাকতে হবে। তাহলে গ্রেটার, লেস, গ্রেটার ইকুয়াল, লেস অর ইকুয়াল, আর হলো ইকুয়াল। যেমন আমরা গণিতে আমরা ইকুয়াল টু চিহ্নকে ইকুয়াল বলি, এখানে কিন্তু ডাবল ইকুয়াল টু আমাদের ব্যবহার করতে হবে, ইত্যাদি। এবারে দেখো, আমাদের এই গেল রিলেশনাল অপারেটর। 3 নম্বরে হলো আমাদের যুক্তিমূলক অপারেটর। যুক্তিমূলক অপারেটর। যুক্তিমূলক অপারেটর গুলো মূলত কি জিনিস দেখো, সেটি হলো আমাদের, এটা হলো এরকম দুটো টার্ম দেওয়া থাকলে এটাকে বুঝাবে আমাদের অর। এরকম দুটো টার্ম দেওয়া থাকলে আমরা অর বুঝবো। এবারে অরের পরে এরকম যদি দুটো এন্ড, এই দুটো দেওয়া থাকলে রিলেশন করতে হলে আমাদের এই অপারেটর হচ্ছে আমাদের এই ধরনের দুটো এন্ড ব্যবহার করতে হবে। এবারে অর এন্ড এরকম একটা এক্সক্লামেটরি চিহ্নের মতো, এটার পরে নট, তাহলে অর এন্ড নট ইত্যাদি, এগুলো মুখস্থ। এবারে হলো আমাদের
এই গেল আমাদের তিনটা অপারেটর গেল, গাণিতিক অপারেটর। এভাবে ভিডিওটি দেখে এবার মুখস্থ করে ফেলবে। এবারে গেল গাণিতিক, রিলেশনাল আর একটা হলো যুক্তিমূলক অপারেটর। এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা কি দেখো, বিটওয়াইজ অপারেটর 3 4 বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর হচ্ছে এই। তো আমাদের দেখো বিটওয়াইজ অপারেটর হচ্ছে আমাদের এক নম্বরে হলো এরকম একটা চিহ্ন, এই দেখো একটা টান দিচ্ছি আমরা, এটাকেও আমরা বলে থাকি অর। এর আগে যেমন দুটো এভাবে টান দিয়েছি, এটার নাম বলেছি অর। এখানে এটাকেও বলা হয় অর। এবারে একটা চিহ্ন এরকম যদি থাকে এটাকে আমরা বলে থাকি এন্ড। তো আমাদের যখন রিলেশন ঘটে তখন দুটো এন্ড ব্যবহার করে আর দুটো অর ব্যবহার করে একসাথে। তো এইখানে দেখো আমাদের এই গেল অর, এই গেল এন্ড। এবারে হলো এই যে উপরের দিকে একটা টান, যেটাকে আমরা এক্সঅর বলে থাকি। আমাদের যেমন তৃতীয় অধ্যায়ে এক্সঅর গেট আছে, ওরকম এক্সঅর ইউজ করি আমরা, এটার নাম এক্সঅর। এবারে হলো আমাদের ভেরি ভেরি, যে দেখো ডাবল ইকুয়াল, এই ডাবল গ্রেটার, এটার নাম হলো ভেরি ভেরি গ্রেটার, অনেক বড়। আর এটাকে আমরা বলে থাকি ভেরি ভেরি লেস। ভেরি ভেরি গ্রেটার, ভেরি ভেরি লেস, এটার নাম হলো বিটওয়াইজ অপারেটর ইত্যাদি। এরকম ভিডিওটি দেখে সুন্দর করে মুখস্থ করে ফেললে পরীক্ষায় আসে এটি কোন অপারেটর নির্দেশ করে, তখন তুমি বিটওয়াইজ অপারেটর। তো আমি এবারে হলো 5 নম্বরে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর এটা কি জিনিস দেখো। অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে যেমন প্লাস ইকুয়াল টু, আমি বুঝাবো, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাসের পরে ইকুয়াল টু চিহ্ন। এবারে হলো মাইনাসের পরে ইকুয়াল টু চিহ্ন। এবারে গুণের পরে ইকুয়াল টু চিহ্ন। এবারে ভাগের পরে ইকুয়াল টু চিহ্ন। এবারে হলো মডিউলাসের পরে ইকুয়াল টু চিহ্ন। এরকম যদি ইকুয়াল টু চিহ্নগুলো এইভাবে থাকে তাহলে এইগুলোকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। তোমাদের প্রোগ্রামের মধ্যে উদ্দীপকের মধ্যে এরকম আসে, যেমন আমাদের a প্লাস ইকুয়াল টু 2, দেখো a প্লাস ইকুয়াল টু 2, এই যে এইটাই ধরো, এখানে একটা a থাকবে প্লাস ইকুয়াল টু 2 দেয়া আছে, এটাকে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে আমরা ধরি। এটার অর্থ হলো a ইকুয়াল টু a প্লাস 2। এবারে হলো এটার ক্ষেত্রে যেমন a মাইনাস ইকুয়াল টু 2, তাহলে আমরা লিখব কি a ইকুয়াল টু a মাইনাস 2। সেম সিস্টেম এরকম a স্টার 2 ইকুয়াল টু 2, তাহলে হচ্ছে a ইকুয়াল টু a স্টার 2। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন এইটার ক্ষেত্রে a ভাগ ইকুয়াল টু 2, অর্থাৎ a ইকুয়াল টু a ভাগ 2। আর একটা হলো আমাদের a মডিউলাস, a মড ইকুয়াল টু হলো আমাদের 2। তো যদিও এটার ক্ষেত্রে ডাবল ইকুয়াল টু থাকে, একটা ইকুয়াল টু দিয়ে তোমাদের বোঝাচ্ছি, a ইকুয়াল টু a মড 2। এইভাবে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমাদের নির্দেশ করা হয়। সুন্দর করে দেখবে এগুলো, এই চিহ্নগুলো মুখস্থ করা আপাতত, আর এগুলো এরকম চিহ্ন আমাদের উদ্দীপকের মধ্যে দেয়া থাকে। এবারে দেখো আর একটি অপারেটর আছে, সেটি হলো কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর 6 নম্বরে কন্ডিশনাল। কন্ডিশনাল অপারেটরে অপারেটর এটা এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকবে, সামনে এরকম একটা ক্লোন চিহ্ন দেওয়া থাকবে,
এটা হলো আমাদের কন্ডিশনাল অপারেটর। তো এগুলো পরীক্ষার জন্য সবাই সুন্দর করে মুখস্থ করবেন। সকলকে অনেক